আশা করি অনেক ওয়াজ আপনারা নিতে পারবেন। পাশাপাশি পর্দার আড়ালের মা বোনরা যারা আছেন, পরস্পর কথোপকথন না করে দিলের কান লাগায় বুঝেন। কথাগুলো অত্যন্ত দামি দামি আলোচনা, শুনলেই বুঝতে পারবেন। আমি আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আস্তাগফিরুল্লাহ। এই তওবার শব্দ কেউ যদি এই ইস্তিগফার আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম এই ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারার একটা সূরা আছে, সূরার নাম সূরাতুন নূহ। সূরা নূহের 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ বলেন, গোলাম কেউ যদি ইস্তিগফার আদায় করে, আমি আল্লাহ তাআলা, কেউ যদি জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ, মায়া ভৈরা যদি আবেগ ভরা হৃদয় নিয়া তাওবার নিয়তে যদি কোনো বান্দা বান্দি একবার এক মর্তবা ইস্তিগফার আদায় করে, আমার আল্লাহ বলে, গোলাম এই ইস্তিগফারের শব্দের এত পাওয়ার, এই ইস্তিগফার পড়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ আমি আল্লাহ মুইসা দিব। কেনই বা মাফ করব না রে গোলাম? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা কেনই বা মাফ করব না? কারণ আমি আল্লাহ তাআলা জানাইয়া দেই, ইন্নাহু কানা গফফারা। আমি কেনই বা তোমাদের গুনাহগুলো মাফ করব না রে বান্দা? কারণ আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ, তোমরা হয়তো আমি আল্লাহকে চিনো না। ও বান্দা, আমি কেমন আল্লাহ? আমি আল্লাহ তাআলা জানা দেই, ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ হইলাম অতিশয় ক্ষমাকারী বান্দা, আমার চাইতে ক্ষমাকারী আর কেউ নাই, আমার মতো মাফ করনেওয়ালা কেউ নাই, কেউ নাই। ও বান্দা, আমি আল্লাহ হইলাম এমন আল্লাহ, আল্লাহু গফুরুর রহিম, আমার চাইতে বড় রহমান রহিম আর কেউ নাই রে বান্দা, আমার মতো দয়ালু কেউ নাই। আমি আল্লাহ তাআলার মতো মায়া তোমাদের প্রতি আর কেউ নাই। আমি আল্লাহ হইলাম এমন আল্লাহ আর রহমান, তিনি হলেন দয়াময় আল্লাহ, যার মতো দয়ালু আর পৃথিবীতে কেউ নাই রে বান্দা। আল্লামাল কুরআন, আমি আল্লাহ তাআলা এমন দয়াময় আল্লাহ, আমার মতো দয়ালু আর কেউ নাই। এই জন্য আমি জানায়া দিলাম, আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম রে বান্দা। আমি আল্লাহ কেমন দয়ালু, খলাকাল ইনসান, আমি মানুষকে বানাইলাম। ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে জীবন দিলাম, তোমাদের জীবনের মালিক আমি আল্লাহ, তোমাদের যৌবনের মালিক আমি আল্লাহ, তোমাদের মরণের মালিক আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। ও বান্দা, আমি আল্লাহ তোমার জীবন দিলাম, তোমার জীবনের মালিক আমি আল্লাহ, তোমার মরণের মালিক আমি আল্লাহ। তোমারে আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম। আমি তোমার শিশুকাল থেকে যুবক বানাইলাম, যুবক থেকে আমি আল্লাহ আবার বুড়া বানাইলাম। ও বান্দা, সব হালতে আমি আল্লাহ তাআলাই তোমারে বানাইলাম। আমি তোমারে দুনিয়াবাসীকে দেখার জন্য, দুনিয়ার আলো বাতাস দেখার জন্য চোখ আমি আল্লাহ দিলাম। ও লঙ্কর পাড়া এলাকার ভাই, বুঝে থাকলে বলুন, ওই দুই নয়ন দুইটা চোখ দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে দিয়েছে?
আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আর জোরে বলেন আল্লাহু আকবার, ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলে বান্দা আমার চিল্লি না, আমি কেমন আল্লাহ, পারলে জবাব দে। আলাম নাজআল লাহু আইনাইন, ও যুবক ভাই, যেই চোখ পাইয়া মালিকের নাফরমানি করো, যেই চোখ পাইয়া আল্লাহ তাআলার কদমে তুমি সেজদা দেও না, বেগানা নারীর দিকে তাকাও, সারাদিন মোবাইলের গুনাহ থেকে তুমি নিজেকে বাঁচাইতে পারো না, আমার আল্লাহ যেন আমাকে আর তোমাকে সম্বোধন করে লক্ষ্য করে বলেন আলাম নাজআল লাহু আইনাইন। রে যুবক ভাই, ও যুবতী বোন, যেন আল্লাহ তাআলা আমাকেই সম্বোধন করে বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে দয়া করে দুইটা চোখ দেই নাই? আমার ভাইরা, ও শেরপুর এলাকার ভাই, জবাব দেন মুসলমানের আওয়াজে, এই দুইটা চোখ দৃষ্টি শক্তি দিয়েছেন কে? হয় না, হয় না, আরো জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ পাক বলেন গোলাম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কি চক্ষু দেয় নাই? আমি কি তোমারে ঠোঁট দেয় নাই, জবান দেয় নাই? ও আল্লাহ, আপনি নিশ্চয় আমাদেরকে চোখ দিয়েছেন, জবান দিয়েছেন। রব্বুল আলামিন নিজেই জবাব দেয় ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। গোলাম রে, ওয়া জাআলা লাকুমুস সামআ, তিনি হলেন আল্লাহ যেই মাবুদের নাফরমানি করে গোলাম, তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদেরকে দয়া কইরা অন্ধ বানায় নাই। তোমাকে আল্লাহ তাআলা চক্ষু দিলেন, দৃষ্টি শক্তি দিলেন রে বান্দা। ওয়াল আবসারা, যিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন। ও বান্দা, তোমার দুইটা কান নামক নিয়ামত দিয়েছেন। ওয়াল আফইদা, বুদ্ধি শক্তি দিলেন। মূর্খ থেকে ছোট থেকে আল্লাহ তাআলা তোমারে বড় বানাইলেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদেরকে অজানা বিষয় জানিয়েছেন রে বান্দা। আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা বলে বান্দা আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা তোমাদেরকে কথা বলার জন্য শক্তি দিলাম রে বান্দা, জবান দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, যৌবন শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তিনি হলেন আল্লাহ যে আল্লাহ তাআলাকে তোমরা চিনো না রে যুবক। আমার আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তিনি হলেন এমন আল্লাহ যেই আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ও বান্দা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে বান্দা কিসের মাধ্যমে পাঠাইছেন? আল্লাহ পাক সূরাতুন নহলের শুরুর আয়াতের মধ্যে বলে বান্দা তুমি কিসের মাধ্যমে পৃথিবীতে আসছো একটা বারও ভাবলা না? যেই যৌবন দিয়ে, যেই যৌবক দিয়ে, যেই অহংকার করো গোলাম, যেই নেতার পেছনে ঘুরে তুমি নাফরমানি করো, অহংকারী দেখাও, বংশের বাহাদুরি দেখাও, আমি আল্লাহ তাআলা জানাইয়া দে তোমারে এমন নাপাক পানি দ্বারা বানাইলাম, তুমি মানুষ হওয়ার পরে বিন্দু পরিমাণ অহংকার করা তোমার জন্য শোভা পায় না। আল্লাহ পাক খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আর জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসানা মিন নুতফা, রে বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে নাপাক একটা পানির মাধ্যমে বানাইলাম, তোমারে এমন নাপাক একটা পানি দ্বারা এত সুন্দর করে বানাইলাম যেটা পানির নাম বাংলাতে পর্যন্ত উচ্চারণ করা যায় না। নাপাক একটা বীর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমারে বানাইলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার, ও মানুষ আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি দ্বারা বানাইলাম। আবার অন্যভাবে আল্লাহ তাআলা বলে বান্দা হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা ইউখরিজুকুম তিফলা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানাইলাম। এই মাটিটাকে আমি আল্লাহ তাআলা গোশত এবং রক্তে রূপান্তরিত করলাম, এরপরে নাপাক একটা বীর্যের মাধ্যমে তোমারে পাঠাইলাম। সুম্মা ইউখরিজুকুম তিফলা, ও বান্দা বান্দি, এরপরে পৃথিবীতে যখন তোমাদেরকে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, আমি আল্লাহ ছোট শিশু অবস্থায় আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদের সবাইকে আমি আল্লাহ ছোট শিশু অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা, মাবুদ বলেন রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিশু অবস্থায় পাঠাইলাম। খেয়াল করবেন আল্লাহর আয়াতের সাথে নিজেদের জীবনের মিলটা খুঁজে বের করেন। আল্লাহ তাআলা বলে বান্দা শিশু অবস্থায় দুনিয়ায় পাঠাইলাম, এরপরে আমি তোমারে যৌবন দিলাম, এরপরে আমি বুড়া বানাইলাম। রে বান্দা এত কিছু যিনি দিলেন তিনি হলেন আল্লাহ। আমার ভাইজান রব্বুল আলামিনের নামটা শুদ্ধভাবে এবং আবেগ ভরে মায়া ভরে বলেন কে এত সুন্দর নিয়ামত দিয়েছে, জোরে বলেন কে? হয় না, আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলে গোলাম এত কিছু আমি আল্লাহ তাআলা দিলাম, শুধু তাই নয় আমি আল্লাহ তাআলা মানুষের মতো এত সুন্দর করে কোনো প্রাণী বানাই না। কি ভাই বেজার হইতেছেন? আল্লাহ তাআলা বলেন, বলবো আয়াত, অসুবিধা হইতেছে না তো? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই ইনসান যারা মানুষ যারা তাদেরকে আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর এবং মজবুত গঠন দিলাম। অর্থাৎ বোঝা গেল আল্লাহ তাআলা বলে যুবকের দল তোদের মতো এত সুন্দর করে আমি আল্লাহ কোনো প্রাণী বানাই না। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও মানুষ সকল, ও বনি আদম, আদম সন্তান যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, আমি আল্লাহ জানা দে তোমাদের মতো সুন্দর কোন প্রাণী আমি আল্লাহ বানাই নাই, এবং তোমাদের মতো সম্মান মর্যাদা আমি আল্লাহ কুল মাখলুকাতের মধ্যে কোনো বান্দা কোনো মানুষকে দেই নাই, কোনো প্রাণীকে কোনো জানোয়ারকে এত সুন্দর করে বানাই নাই যেরকম সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানাইলাম। রে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে বানাইলাম, তোমার মতো সম্মান আমি কাউকে দেই নাই, তোমার মতো সুন্দর কাউকে দেয় নাই। আসমান তোমার জন্য আমি বানাইলাম, জমিন তোমার জন্য বানাইলাম, চন্দ্র সূর্য তোমার জন্য বানাইলাম, লৌহ কলম তোমার জন্য বানাইলাম, রাত আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, দিন আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম, নদী নালা খাল বিল তোমার জন্য বানাইলাম, যত পশু পাখি বানাইলাম
বানাইলাম, চতুষ্পদ জানোয়ার বলো, দুপাওয়ালা জানোয়ার বলো, এ বান্দা সব আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। রাতকে তোমার জন্য ঘুমের উপযুক্ত বানায় দিলাম, দিনকে জীবিকা নির্বাহের জন্য বানাইলাম, জমিনকে বিছানা স্বরূপ বানাইলাম, আসমানকে ছাদ স্বরূপ আমি আল্লাহ বানাইলাম। পৃথিবীতে এমন কোন বস্তু নাই, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা যত কিছু পৃথিবীতে বানাইলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইলাম। রে বান্দা, এরপরেও চিনলি না আমি কেমন আল্লাহ? এত কিছু তোর দিলাম, আর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলাম হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন্নাত আমি আল্লাহ তাআলা বানানোর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্য হইল আমার বান্দা বান্দি যুবক যুবতী যেন সবাই নামাজ পড়ে, ইবাদত করে। ভাইরা আমার, বুঝে থাকলে বলুন, ইবাদত চলবে কার? এই মাহফিল যারা করছি কার জন্য করলাম? আমাদের এই বসা নামাজ বন্দেগী কার জন্য? জুড়ে বলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবীর শিখায়া দিলেন, নবী নিজেও বলেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মরণ ওই আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার সাজদা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া নিজের জন্য না, সবগুলো লিল্লাহ আল্লাহ তাআলার জন্য। তিনি কেমন আল্লাহ? যিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হলেন লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি তামাম আলমের প্রতিপালক, যিনি রব্বুল আলামিন, ওই আল্লাহ তাআলার জন্য সবকিছু। তাহলে সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সব নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন একমাত্র কার গোলামির জন্য? জুড়ে বলেন, আর জোরে বলেন, কার গোলামি? এজন্য আমার ভাই, নামাজ আদায় করা লাগবে কি লাগবে না? শুধু মাহফিল করব এটা হবে না। মাহফিল যেমন দিনের কাজ, 5 ওয়াক্ত নামাজও দিনের কাজ। আমার যুবক ভাইরা, যৌবনের গুনাহ থেকে বাঁচব, নামাজ আদায় করব, মা বাবা থাকলে খেদমত করব, ইহসান করব, আচরণে, খেদমতে, শারীরিক ইবাদতে, সবগুলোতে মা বাবার ইতাআত করব, আল্লাহ এবং রাসূলের ইতাআত করব। তাহলেই আপনার আমার যৌবন সুন্দরভাবে ব্যবহার হবে এবং স্বয়ং আল্লাহ তাআলার দরবারে যৌবনের সুন্দর একটা হিসাব দেওয়া যাবে। ঠিক না বেটি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইয়ারা আমার, যতগুলো কথা বলছি সবগুলোর এক কথা হলো, আমরা এখানে যারা বসছি তাওবার নিয়তে বসছি, ইস্তিগফার আদায় করে কবিরা গুনাহ যেন মাফ হই, এই জন্য এই নিয়তেই বসছি। কথা ঠিক না বেটি? মাঝখানে এখানে লেখা দিছে আমার যুবকদের নামাজ আদায়ের জন্য। আমরা যুবকরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ভাই, মাহফিল তো অবশ্যই দ্বীনি কাজ। মাহফিলের মাধ্যমে অনেক অশ্লীলতা থেকে আমরা বাঁচতে পারলাম। আল্লাহ তাআলা যারা টাকা দিছি, পয়সা দিছি, সময়টা সবগুলো একদিন কাজে লাগবে ইনশাআল্লাহ। ভাই, ঠিক না বেটি? আমাদের উদ্দেশ্য এটাই, আমরাও এই জন্যই আসছি। আপনারা যে আয়োজন করছেন, অনেক আবেগ আপ্লুত হয়েছি, অন্তর থেকে মুসাফিরের হাল একটু দোয়া করি।
আল্লাহ পাক আপনাদের সবাইকে হযরত হাসান এবং হুসাইনের যোগ্য উত্তরসূরি বানিয়ে দেন। এর জন্য আমাদের নামাজ ভাই আদায় করতে হবে, যুবকদেরকে নামাজ অত্যন্ত গুরুত্ব দিতে হবে। রাজি আছি ভাই ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, আলোচনা চলতেছিল ইস্তিগফারের আলোচনা। আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার যদি কোনো বান্দা আদায় করে, আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, গোলাম রে ইস্তিগফার যদি কোনো গোলাম আদায় করে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার গুনাহ 1 নম্বরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলোচনাটা খেয়াল করেন, মুখস্থ হয়ে যাবে, একবারে সহজভাবে কোরআনে হাকিম দ্বারা বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। ইস্তিগফার আদায় করলে 1 নম্বর ভাই কি করবে? আল্লাহ গুনাহ মাফ করবে। বলেন, সবাই বলেন, জবান খুলে বলেন, গুনাহ মাফ করার মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা বলেন কেন আমি মাফ করব না বান্দা? আমারে চিনো না আমি কেমন আল্লাহ? আমি আল্লাহ তাআলা অতিশয় সবচাইতে বেশি ক্ষমাকারী। ক্ষমা করা এটা আমার পেশা, নেশা। সুবহানাল্লাহ। আর আমাদের স্বভাব হইল মাফ না কইরা যত দোষ তালাশ করা যায়। কথা মনে বুঝতে পারেন না? মানুষের স্বভাব কি? মাফ করার মেজাজ আছে মানুষের। অন্যায় করলে মানুষ মাফ করার মেজাজ নেই, বরং অন্যায় ছোট হইল এটারে আরো বড় আকারে 10 জনের শোনায় আরো বড় করে। কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তাআলা বলেন যে ক্ষমা চাই বেশি, তারে আমি বেশি পছন্দ করি, তার গুনাহ আমি লুকায় রাখি। ক্ষমা করাকে পছন্দ করি। ক্ষমা না চাইলে আমি বেজার হয়, আমার কাছে চাইলে আমি খুশি হই, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। এই জন্য দেখেন না, মানুষ টাকা দিতে চায় না, কিন্তু সুদের উপরে লেনদেন নিলে খুব দিতে প্রস্তুত। কথা ঠিক না বেটি? এমনি টাকা নাই, কিন্তু যখন বলেন কাকা ল্যাপটপ দিয়ে মনে, তখন বলে আরে আচ্ছা যাই, তোমার জন্য ভাতিজা একটা ব্যবস্থা করুন। ব্যবস্থা করবো না, আগের থেকে আছে টাকা, কর্জা কইছি দিকে নাই, এখন টাকা করতে পারিছে। এই সুদ, এই রোগ আছে না আমাদের মধ্যে? সুদ ব্যাপারে কথা বলে উপরে পড়বো না আবার? হ্যাঁ, উপরে পড়বো? পড়লে কিচ্ছু নাই, আল্লাহ তাআলা তো আগেই বলছেন। আমার দোষ আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সুদের কথা আজকে বলতে চায় না, রাত অনেক বেশি হয়ে গেছে। খেয়াল করেন, আমি আমার আলোচনার মধ্যে ঢুকে যাই। ইস্তিগফার যদি কেউ আদায় করে, আল্লাহ তাআলা বলে বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, কেউ যদি ইস্তিগফারের উপরে আমল করে, জবানে যদি কেউ একবার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আদায় করে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম ইস্তিগফারের বরকতে আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে দিব রে বান্দা। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি এই পার্থিব জীবনে কোন যুবক এবং যুবতী যে যে শ্রেণীর মানুষ হোক না কেন, ইস্তিগফার আদায় করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আসমান থেকে উপকারী বৃষ্টির ব্যবস্থা করে দিবে রে বান্দা। ও বান্দা, উপকারী বৃষ্টি আমি আল্লাহ তাআলা দিব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। রব্বুল আলামিন বলেন কেউ যদি তওবা এবং ইস্তিগফার আদায় করে, এই পার্থিব জীবনে যারা বেশি বেশি পরিমাণ তওবা ইস্তিগফার করবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার বান্দার জন্য আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। তাহলে এতক্ষণের কথাই বুঝলাম, ইস্তিগফার কেউ আদায় করলে 1 নাম্বার আমার আল্লাহ বান্দা বান্দির গুনাহগুলো
গুনাহগুলো মাফ করে দেয়। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইউসিলিস সামাআ আলাইকুম মিদরারা। রব্বুল আলামিন বলেন গোলাম ইস্তিগফার যদি কেউ আদায় করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আমি আল্লাহ তোমার জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিব। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, কে জানি অভাবের মধ্যে পড়ে আছেন, কার জানি টাকার দরকার, কার জানি চাকরি নাই, কার জানি ছেলে বিদেশে গেছে, অনেক দিন হয়ে গেছে, আকামা নাই, চাকরি নাই, একেবারে বেকার। ও ভাই, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। ও দুনিয়াবাসী শুনো শুনো, কোরআনের সমস্ত কিছুর সমাধান আমি আল্লাহ রাইখা দিলাম। কেউ যদি ইস্তিগফার আদায় করো, আমি আল্লাহ অভাবীদেরকে আর অভাবী রাখবো না, দরিদ্রদেরকে আমি আল্লাহ আর দরিদ্র রাখবো না। অর্থাৎ দারিদ্রতা মুইচা দিয়া আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দিকে মালের মধ্যে উন্নতি দান করব। সহজ বাংলায় হলো, কেউ যদি ইস্তিগফার আদায় করে, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ অভাব অনটন দূর কইরা আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ধনী বানায়া দিবে। ও গোলাম, অভাবে পড়ে আছো, টাকা নাই, চাউল নাই, পণ্যের দাম, জিনিসপত্রের দাম বাইরে গেছে, সংসারে কোলাইতে পারো না, ইস্তিগফার পড়বা, আমি আল্লাহ তাআলা তোমারে ধনী বানাইয়া দিব। আমাদেরকে আল্লাহ তাআলা দারিদ্রতা মোচার জন্য আমল বাতায়া দিছে। আল্লাহর দেওয়া পথ থেকে আমরা ছুটে গিয়া অন্য পথে আমরা দৌড়াই, অথচ নবীজিও হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, ও উম্মত, তুমি যদি দরিদ্রতা দূর করতে চাও, ও উত্তর লঙ্কর পাড়া এলাকার ভাই, ও পর্দার আড়ালের মা, নবীজিও জানায়া দিছেন, অভাবী যদি তুমি থাকো, বেশি বেশি পরিমাণ সূরা ওয়াকিআ তিলাওয়াত করো। সূরা ওয়াকিআ যদি কেউ দৈনন্দিন রাতের বেলায় তেলাওয়াত করে, ওই ঘরওয়ালা ঘরওয়ালি জীবনে অভাব কি জিনিস টের পাবে না। আমার নবী হাদিসের মধ্যে বলেন, আপনাদের কি অসুবিধা হইতেছে নি? আল্লাহর নবী বলেন, মান করা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি বলেন, দারিদ্রতা তুমি কেমনে দূর করবা রে উম্মত? দারিদ্রতা দূর করার জন্য আমরা এই দুনিয়ার মানুষ কত পথ অবলম্বন করি, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে জানায়া দিয়েছেন, উম্মতের দল রে, তুমি যদি অভাবে পড়া যাও, প্রতিদিন রাত্রের বেলায় নিয়ম কইরা সূরা ওয়াকিআ তেলাওয়াত করবা। এই সূরা ওয়াকিআ যদি পড়ো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে আর দারিদ্র রাখবে না, আমার আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন, প্রতিদিন সকাল বেলায় দিনের শুরুতে যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই সূরা ইয়াসিন দিনের শুরুতে ফজরের পরে আদায় করলে আল্লাহ তাআলা ওই দিনের সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা মিটায়া দিবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ দিনের প্রয়োজন মিটা দিবে। সূরা ইয়াসিন এত পাওয়ার, সাকারাতের যন্ত্রণা যদি কার শুরু হয়ে যায়, আর ওই মাইয়িতের সামনে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে, আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ইয়াসিনের বরকতে ওই বান্দার মৃত্যু যন্ত্রণা আমার আল্লাহ সহজ বানায়া দেয়। অথচ আমাদের সাথে
সূরা ইয়াসিন আর সূরা মুলক, সূরা মুলক ওয়াকিয়ার সাথে আমাদের সম্পর্ক নেই। কোরআনে কারীমের তেলাওয়াত আজকে আমাদের নাই। যুব সমাজকে বলছি, যুব সমাজের মধ্যে অনেকেই হয়তো থাকতে পারেন এমন যাদের বহুদিন আগে মক্তবে কোরআনে কারীম তেলাওয়াত শিখছিলেন, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। কোরআনের সাথে যে সম্পর্কটা হওয়ার জন্য রাসূল বলছেন, এই সম্পর্কটা আমাদের হয়ে গেছে মোবাইলের সাথে। ভাই কথা কষ্ট নিয়েন না। আল্লাহর নবী যেটা বলছেন, কোরআনকে আঁকড়িয়ে ধরো, কোরআনকে আঁকড়িয়ে ধরো, কোরআন তোমাকে কিয়ামতের ময়দানে কবরের আযাব থেকে বাঁচায় রাখবে। এই ভাই বিশ্বাস হয়? জোরে বলেন, কোরআনে কারীম যে সুপারিশ করবে বিশ্বাস হয়? আল্লাহর নবী বলেন, খেয়াল করে শুনেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك رواه أبو داود عليه الرحمة। আমার শেরপুর মানিসিংহের মুসলমান খেয়াল করে শুনেন, আমার নবী বলেন, উম্মত যে কোরআনের সাথে তোমরা দূরত্ব বাড়ায় দিছো, ভালো করে শোনো, কোরআনে কারীমের এমন একটা সূরা আছে যেই সূরার মধ্যে সূরাতাম মিনাল কোরআন, এমন একটা সূরা আছে সূরাতাম মিনাল কোরআন, কোরআনে এমন একটা সূরা আছে 30 আয়াত, যে কোরআনের আয়াতের সূরা হলো 30টা আয়াত, 30 আয়াত বিশিষ্ট কোরআনের এমন একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন। কোন বান্দা যদি এই কোরআনে কারীমের এই সূরাটা তিলাওয়াত করে, কবরে যাওয়ার পর ওই বান্দা বান্দিকে এই কোরআনে কারীমের এই সূরা এমন ভাবে সুপারিশ করবে, স্বয়ং আল্লাহর সঙ্গে যারা করবে ঝগড়া লাগাইয়া দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে তোমার গোলাম ভুলে না, ও আল্লাহ আমি সূরা মুলক দ্বারা গেলাম, আমার নিয়মিত তোমার যুবক আমাকে নিয়মিত তিলাওয়াত করতো, এই যুবক বৃদ্ধ আমাকে নিয়মিত পড়তো, বুকে জড়াইতো, প্রতিদিন এশারের নামাজের পরে মহব্বতের সাথে আমি সূরা মুলকের তেলাওয়াত করতো। ওগো আল্লাহ, তুমি তোমার গোলামকে আজকে আর আযাব গজব দিবা না। ও আল্লাহ, আমার বন্ধু একে তুমি আযাব দিবা না, গজব দিবা না, কবরের আযাব দিবা না। আল্লাহ তাআলা বলবে, তুমি আবার কে পাখির সূরত ধরে দাঁড়াইছো? সূরা মুলক বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ায় আমাকে ভুলে নাই, সব সময় রেগুলার মোবাইলের সাথে সম্পর্ক ছিন্ন কইরা, টিভির সাথে সম্পর্ক ছিন্ন কইরা, বেগানা নারীর সাথে সম্পর্ক ছিন্ন কইরা আমার সাথে সম্পর্ক রাখছে, তেলাওয়াত করছে। এই জন্য আমি সূরা মুলক আজকে কবরে আমার বন্ধুর ডানে দাঁড়া গেলাম। আজকে যদি তুমি আমার এই বন্ধুকে মাফ না করো, আমি সূরা মুলক কথা দিলাম, তার মাটার ডান পাশ থেকে কিয়ামতের আগে আমি আর সরব না। আমার নবী বলেন, হাত্তা গুফিরা লাহু, কোরআনের এই সূরা মুলক যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে মাগফিরাত আর ক্ষমা না করা হবে, সূরাতুল মুলক ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর দরবারে ওই বান্দার পক্ষ হইয়া সুপারিশ করবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য আমার ভাই, আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা ইস্তিগফার আদায় করবা। 3 নাম্বার, আমি আল্লাহ তাআলা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমার মাল আমি আল্লাহ বাড়া দিব রে বান্দা, আমি অভাব আর রাখবো না। আমার নবী হাদিসের মধ্যে বলছেন, কেউ বান্দা যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদেরকেও ধনী বানায়া দিবে। এ ভাই, এতক্ষণের কথা কি বুঝলাম? ইস্তিগফার তওবা পড়লে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। বলেন, কে মাফ করবেন? 2 নাম্বার, জমিনওয়ালাদের জন্য রহমতি বৃষ্টি যখন প্রয়োজন তখন আল্লাহ পাক দান করবে। 3 নাম্বার, আল্লাহ পাক অভাব অনটন দূর করে দিবে। হাদিসের ভাষায় কোরআনের এই সূরা মুলক, সূরা ওয়াকিয়া আদায় করলে তাদেরকেও আল্লাহ তাআলা দারিদ্রতা মুইচা ধনী বানায় দেয়। এ ভাই, কোরআনে কারীমের তেলাওয়াত আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মোবাইলের সাথে আমাদের সবারই সম্পর্ক আছে, কিন্তু কোরআনে কারীমের সাথে সম্পর্কটাও আমাদের করা দরকার।
ভাই কথা কষ্ট হইতেছে কোরআনে কারীমের তেলাওয়াত